হচ্ছে না এয়ার আর ওয়াটারকে এটা একটা ইকোনমিক ইম্পর্টেন্স বলা যেতে পারে। এয়ার ওয়াটারকে পিউরিফাই করে থাকে। আর যদি বলি তাহলে সেক্ষেত্রে এগুলো ফুড সাপ্লিমেন্ট। এটা হচ্ছে একটা ইকোনমিক ইম্পর্টেন্স। নেক্সটলি যদি আমি বলি ইকোনমিক ইম্পর্টেন্স, অ্যাকচুয়ালি এই ইকোনমিক ইম্পর্টেন্সটা কিন্তু এন্টায়ার ব্রায়োফাইটার মধ্যে, ঠিক আছে, এখানে কোনো থিওফাইসির ক্ষেত্রে ব্রাউন অ্যালগির ক্ষেত্রে ফুড যেটা সেটা কি হচ্ছে না কমপ্লেক্স কিছু কার্বোহাইড্রেট ফরমেশনের মাধ্যমে ওগুলো স্টোরড থাকছে ইন দ্য প্ল্যান্ট বডি। ওকে, দ্য সেল ওয়াল দ্যাট ইজ মেড আপ অফ সেলুলোজ অ্যান্ড ইট রিমেন্স কভার্ড বাই দ্য একটা জিলেটিনাস কোটিং আউটসাইডে থাকে, ঠিক আছে। সেই কোটিং এর মাধ্যমে আউটার পার্টটা অ্যালগিন দিয়ে তৈরি হচ্ছে আর ইনার পার্টটা তৈরি হয় সেলুলোজ দিয়ে। এদের ক্ষেত্রে কি হচ্ছে না ভেজিটেটিভ রিপ্রোডাকশন হচ্ছে। ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মেন প্রসিডিওর যেটা সেটা থাকে কিনা ফ্র্যাগমেন্টেশন। ওকে, অসেক্সুয়াল রিপ্রোডাকশনও হয় ফিওফাইসির ক্ষেত্রে। সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে বাইফ্ল্যাজেলেটেড জুস্পোর। আর কি হচ্ছে না পিয়ার শেপড হচ্ছে দুটো ফ্ল্যাজেল্লা থাকে যেগুলো ল্যাটারালি অ্যাটাচড টু ইচ আদার। আর এই ক্ষেত্রেও কিন্তু অ্যাজ ইউজুয়াল অ্যালগির ক্ষেত্রে যেটা হয় যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি আর ইউগ্যামি এই তিনটে পার্টে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কমপ্লিট হয়। রোডোফাইসির কথা যদি বলি তাহলে রোডোফাইসের আর একটা নাম আমরা জানি কিনা রেড অ্যালগি, ঠিক আছে। এটা কোথায় পাওয়া যায়? এটা কিন্তু মেরিন অ্যাজ ওয়েল এস ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়। ঠিক আছে, তার মানে রোডোফাইসের এটা কি হচ্ছে এদের হ্যাবিটেটের মধ্যে মেরিনটাও আসছে আর কি ফ্রেশ ওয়াটারেও এরা বেঁচে থাকে। ওকে, নেক্সট কি না থ্যালাস, যেটা থ্যালাস মানে প্লান্ট বডি। থ্যালাস কিন্তু বেসিক্যালি মাল্টি সেলুলার হয়। পিগমেন্ট থাকছে এই ক্ষেত্রে, পিগমেন্ট এ ডি, এই মানে ক্লোরোফিল, সরি পিগমেন্টের মধ্যে ক্লোরোফিল এ ক্লোরোফিল ডি এগুলো প্রেজেন্ট থাকছে রোডোফাইসির মধ্যে। আর কি না রেড পিগমেন্টেশনের জন্য আর একটা মানে একটা অন্য টাইপের পিগমেন্ট থাকে যেটাকে বলা হয় ফাইটোএরিথ্রিন। তার জন্য এই রেড ইন কালারের ফিচারটা আসে, ঠিক আছে। ফুড যেটা সেটাও একটা কমপ্লেক্স স্টার্চ হিসাবে এদের বডিতে স্টোর হিসাবে থাকে। এরাও কিন্তু তিনটে মানে মোডসে রিপ্রোডিউস করে থাকে বা রিপ্রোডাকশন পারফর্ম করে থাকে। একটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন যেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কেবলমাত্র নন মোটাইল স্পোর্টসের মাধ্যমেই হয়ে থাকে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হচ্ছে উগ্যামির মাধ্যমে, যেটা একটা পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট হয়। ওকে, কমনলি রেড অ্যালগি কি কি হয় না পরফাইরা, গ্রাসিলারিয়া, পলিসিফোনিয়া এই জিনিসগুলো হচ্ছে কমনলি রেড অ্যালগি এইভাবে পাওয়া যায়। ওকে, ইকোনমিক ইম্পর্টেন্স যদি বলা যায় কিছু তাহলে কি হচ্ছে না একটা হচ্ছে ফুড চেইন যেটা সেটা হচ্ছে প্রাইমারি প্রডিউসার হিসেবে কাজ করে। আচ্ছা, ইকোনমিক ইম্পর্টেন্স অফ এন্টায়ার অ্যালগি সেগমেন্ট। ওকে, তার মানে কি আসছে না যেটা ফুড চেইন অ্যালগি আর দ্য প্রাইমারি প্রডিউসার। আর কি হচ্ছে না ফুড সাইকেলের উপর বেস করে aquatic animals is formed by the algae. ওকে, আর কি বলা যায় না পিউরিফিকেশন অফ এয়ার অ্যান্ড ওয়াটার করে থাকে অ্যালগি, তাই তো। তার মানে এখানে যদি একটু বলি তার মানে কি হচ্ছে না এয়ার আর ওয়াটারকে এটা একটা ইকোনমিক ইম্পর্টেন্স বলা যেতে পারে। এয়ার ওয়াটারকে পিউরিফাই করে থাকে। আর যদি বলি তাহলে সেক্ষেত্রে এগুলো ফুড সাপ্লিমেন্ট হিসাবে কাজ করে থাকে। একটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। Some algae are edible in nature, সেটাও একটা ইকোনমিক ভ্যালু।
যেরকম স্পাইরুলিনা, আলভা, সার্গাসাম, এগুলো হচ্ছে এডিবল ইন নেচার। আর কি না আগার, যেটা অবটেন্ড বাই দ্য গ্রাসিলারিয়া, এই টাইপের অ্যালগির মাধ্যমে যে সেগুলো কি না মাইক্রো অর্গানিজম গ্রো করতে হেল্প করে থাকে। তারপরে বলা যেতে পারে অ্যালগি ইজ এ সোর্স অফ মিনারেলস। বায়োলজিক্যাল রিসার্চ এরিয়ার ক্ষেত্রে অ্যালগিকে রিসার্চ এরিয়ার ক্ষেত্রে অ্যালগিকে অনেক ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে অ্যাজ আ রিসার্চ সাবস্টেন্স। ওকে, এই যে স্পাইরোগাইডা, এটা হচ্ছে ওয়াটার সিল্ক বলা হয়, আলভা বা অ্যাসিটাবুলেরিয়া, এইগুলো হচ্ছে এক একটা কমন নেম অফ কমন এক্সাম্পল অফ অ্যালগিস। ওকে, তো these are all the structures or features of some algae। এর কথা বলি একটু, তাহলে লাইকেন কি? লাইকেন হচ্ছে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ between algae and fungi। Okay? তার মানে এখানে কি হয় বেসিক্যালি, অ্যালগি এন্ড ফাঙ্গাই এর মধ্যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ। তার মানে কি না, যেহেতু অ্যালগি ইজ এ গ্রিন প্লান্ট, অ্যালগির মধ্যে কি হচ্ছে তাহলে মানে ক্লোরোফিল থাকছে, তার জন্য ও ফুড সিনথেসিস করতে পারে, যে নিউট্রিশনটা ও প্রোভাইড করছে ফাঞ্জাইকে, ফাঞ্জাই সেই নিউট্রিশনটা ওপর বেস করে বেঁচে রয়েছে। বাট এছাড়া ফাঞ্জাই অ্যালগিকে শেল্টার বা মিনারেল কিছু সাপোর্ট দেয়। এরকম ভাবে একে অপরে ওরা মানে একটা মিউচুয়াল রিলেশনশিপকে এস্টাবলিশ করে এটা বেঁচে থাকে। দ্যাটস ওয়াই লাইকেন ইজ কল্ড আ সিম্বায়োটিক রিলেশনশিপ। নেক্সটলি আমরা ব্রায়োফাইটের ভাগগুলো একটু বলবো। এই তিনটে মেন পার্টে ভাগ করা হচ্ছে, লিভারওয়ার্ট, হর্নওয়ার্ট আর বায়োপসিটা। এক্ষেত্রে যদি লিভারওয়ার্টের কথা বলি, তাহলে লিভারওয়ার্ট কি একটা ফটোসিনথেটিক প্লান্ট বডি থাকছে লিভারওয়ার্টের ক্ষেত্রে, আর কি ফ্ল্যাট থ্যালাস থাকছে। ওকে, মার্চেন্সিয়া একটা লিভারওয়ার্টের এক্সাম্পল। রাইজয়েডস থাকে যেগুলো থ্যালাসকে সয়েলের সাথে অ্যাটাচ থাকতে হেল্প করছে। আর কি থাকছে না, ভেজিটেটিভ রিপ্রোডাকশন হচ্ছে লিভারওয়ার্টের ক্ষেত্রে। সেই ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা কি হচ্ছে না, ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, গিমা ফর্ম করছে, স্মল রিসেপ্টাকল থাকে, এইগুলো হচ্ছে কিছু ফিচার্স অফ দ্য লিভারওয়ার্ট। ওকে, হর্নওয়ার্টের কথা যদি বলি, তাহলে হর্নওয়ার্টের ক্ষেত্রে পাইরিনয়েডস থাকছে আর কি একটা সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন is present in the hornwort। তার মানে কি হচ্ছে, সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন মানে নাইট্রোজেনের কনডেনসেশন বা ফিক্সেশন হচ্ছে সয়েলে। এবার সেটা হচ্ছে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, মানে একটা মিউচুয়াল রিলেশনশিপের মাধ্যমে। এটা হচ্ছে হর্নওয়ার্টের একটা ফিচার। আর ব্রায়োপসিটা বা মস যদি বলি, তাহলে ব্রায়োপসিটা বা মস কি একটা হাইয়ার লেভেল অফ ব্রায়োফাইটস। এক্ষেত্রে কি হচ্ছে না, দুটো স্টেজ থাকে গ্যামেটোফাইটের ক্ষেত্রে, প্রোটোনিমা আর লিফি স্টেজ। ঠিক আছে, প্রোটোনিমা মানে কি একটা ফিলামেন্টাস ব্রাঞ্চড স্টেট, যেখানে একটা ক্রিপিং স্ট্রাকচার থাকে ডিরেক্টলি, যেটা স্পোর জার্মিনেট করে। ওকে, আর কি না লিফি স্টেজটা হচ্ছে একটা সেকেন্ডারি প্রোটোনিমা। প্ল্যান্ট বডি, যেটা প্ল্যান্ট বডি তিনটে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রুট লাইক, একটা হচ্ছে স্টেম লাইক, আর একটা হচ্ছে লিফ লাইক। রাইজয়েডস মাল্টিসেলুলার হয়ে থাকে। লিফি স্টেজ যেটা, সেটা সেক্স অর্গানগুলোকে বেয়ার করে থাকে। এটা কিন্তু পুরোটাই ব্রায়োপসিটা বলে মসেসের ক্ষেত্রে বলছি।
মানে এখানে লিফি যে স্ট্রাকচার বা লিফি যে পার্ট, সেই পার্টটা কি কন্টেইন করছে না, সেটা সেক্স অর্গানগুলোকে কন্টেইন করছে। এক্ষেত্রেও হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যেটা ফ্র্যাগমেন্টেশন এবং বার্ডিং দুটো মাধ্যমেই হয়ে থাকে। আর কি না, মসেস এর ক্ষেত্রে স্পোর ডিসপারশন মেকানিজমটা অনেক বেশি ইলাবোরেটেড হয়। তার মানে যেহেতু ব্রায়োপসিডাকে একটা ট্রু ব্রায়োফাইটা বলা হয়, দ্যাটস ওয়াই এদের ক্ষেত্রে কি হচ্ছে না, স্পোর ফর্মেশনের মাধ্যমে এরা রিপ্রোডাকশনটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, এগিয়ে নিয়ে যায় এবং তার সাথে কি করছে না, নেক্সট জেনারেশনের একটা তৈরি করার এবিলিটি তৈরি হচ্ছে। তার সাথে ট্রু ব্রায়োফাইটার যে মার্ক বা যে সিস্টেমটা, সেটা অলওয়েজ প্লান্ট কিংডমে রয়েছে। মসিসের ক্ষেত্রে যেটা বলছিলাম, স্পোর ডিসপারশন মেকানিজমটা অনেক বেশি ইলাবোরেটিভ হয়। এবার যদি কিছু ইকোনমিক ইম্পর্টেন্স বলি, তাহলে একটা হচ্ছে হার্বেশিয়াস অ্যানিমালস যারা, তারা কি করছে না, মসদেরকে, ব্রায়োফাইটে যাদেরকে হয় তাদেরকে অ্যাজ আ ফুড ইনটেক করে থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ইকোনমিক ইম্পর্টেন্স। নেক্সটলি যদি আমি বলি ইকোনমিক ইম্পর্টেন্স, অ্যাকচুয়ালি ইকোনমিক ইম্পর্টেন্সটা কিন্তু এন্টায়ার ব্রায়োফাইটার মধ্যে। ঠিক আছে, এখানে কোনো লিভার ওয়ার্ড হর্ন ওয়ার্ড বলে কোনো পার্টিকুলার কিছু সেগ্রিগেশন থাকে না। নেক্সটলি যদি বলা যায় তাহলে যেটা স্ফ্যাগনাম, যেটা সেটা মানে মসের একটা এক্সাম্পল। সেই স্ফ্যাগনামটা কি করছে না, পিট বা অ্যাজ আ ফুয়েল ইউজড হয়ে থাকে। Okay? তার মানে এখানে ইউজ অ্যাজ আ ফুয়েল বলা যেতে পারে। এটা হচ্ছে একটা সেকেন্ড ইকোনমিক ইউজ। নেক্সটলি বলা যায় যে মসেস অলসো প্রিভেন্ট, এরা কি করছে না, সয়েল ইরোশনকে এরা প্রিভেন্ট করে থাকে। তারপরে এরা ফার্স্ট কলোনাইজার, যেখানে রক লাইকেন একসাথে মিউচুয়াল রিলেশনে থাকে। আর একটা ইকোনমিক ইম্পর্টেন্স যদি বলা যায়, সেক্ষেত্রে এরা কি করছে না, দে প্রিভেন্টস দ্য সয়েল ইরোশন। These are some economic importance of bryophyte.